আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো আম পান্না। তার জন্য আমি দুটো কাঁচা আম নিয়েছি। প্রেশার কুকারে আমি 3টে সিটি দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। আর একটুখানি ওইদিকে গোটা জিরা আর মরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। আমের খোসাটাকে ফেলে দিয়ে আমের শাঁসগুলোকে এইভাবে একটা চামচের সাহায্যে এইভাবে করে আটি থেকে আলাদা করে নেব। আমের পাল্পগুলোকে আলাদা করা হয়ে গেছে, আটিটাকে ফেলে দেব। দুটো আটিকে ফেলে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা ধুয়ে রাখা পুদিনা পাতা দিয়ে দিলাম, আর যে গোটা জিরা আর মরিচটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো চিনি আর বিট লবণ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমাদের ফ্যামিলিতে আমরা 5 জন থাকি, তো আমি একসঙ্গে 5টা গ্লাসের মধ্যেই সার্ভ করে নিচ্ছি। প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি কিছুটা করে আইস কিউব দিয়ে নিচ্ছি। পর ওই যে সিদ্ধ করা আম আর পুদিনা পাতাটাকে মশলা দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকেই আমি অল্প অল্প করে গ্লাসের মধ্যে দিয়ে দেব। একটা গ্লাসের মধ্যে আমি এই পরিমাণটাই দিয়ে দেব, তো এটা টিস্পুনে মাপলে 3 টিস্পুন হবে। প্রত্যেকটা গ্লাসে আমি সমানভাবে দিয়ে নেব। এরপর আমি ঠান্ডা পানি অ্যাড করে দেব। তো প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি পানি দিয়ে দেব। তো এটা আপনারা রমজান মাসে ইফতারে যেরকম ট্রাই করতে পারেন। সমানভাবে গরমের দুপুরেও কিন্তু এটা দারুণ টেস্টি একটা ড্রিঙ্কস। সবগুলো গ্লাসের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে আমি সার্ভ করে নিলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ। আল্লাহ ব্লেস অল অফ ইউ।